হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40 লক্ষ টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলীর মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনায় পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে
হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40 লক্ষ টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40 লক্ষ টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে
কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এত দূর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এত দূর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ
সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান, কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান, সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ।
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান।
সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলীর মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ
মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলীর মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলীর মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার।
আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান।
ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলীর মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি কর প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি কর প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধনকল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে,
তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি কর প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার, পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধন কল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে। তবে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন কোনো মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এটা আসলে দুঃখের ব্যাপার। আমাদের প্রত্যেকটা ধর্মের অনুসারীদের জন্য এটা দুঃখের সংবাদ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য 40% জায়গা প্রয়োজন। জেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা ও উপজেলা পর্যায়ে 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এবং উপকূলীয় এলাকায় 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তো এখানে বলা হয়েছে যে জেলা সদরের প্রস্তাবিত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে 50 জন ও জেলা পর্যায়ে 100 জন মহিলার নামাজের ব্যবস্থা সহ মৃতদেহ ও গোসলের জানাজার ব্যবস্থা, হেফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার, গাড়ি পার্কিং, ইমাম, মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। অফিস অংশে মাল্টিপারপাস হল ও দেশি বিদেশি মেহমানদের আবাসন সহ হজ জাকাতের ডিজিটাল পদ্ধতিতে হজ নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এখানে বলা হয়েছে যে 2015-16 অর্থ বছর পর্যন্ত সরকারের মোট 30,40,00,000 টাকা অনুদান হিসেবে মঞ্জুরি কর প্রদান করেন। ট্রাস্টের কার্যাবলী
মধ্যে রয়েছে কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনার পঙ্গুত্ব, দুরারোগ্য, ব্যতীত ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান। কোনো ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান। সর্বশেষ ইমাম বা মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধন কল্পে কার্যক্রম গ্রহণ। তো আমাদের বিষয়টা ছিল এতদূর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।